যেহেতু আমি কার্যালয়ের দিকে আসছি, আমাদের রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে, সেক্ষেত্রে আমি দেখলাম যে কালভার্ট রোড দিয়ে হাদিভাই আসার সময় হাদিভাই রিক্সা ছিল, তার সাথে দুজন লোক ছিল, একজন ছেলে আরেকজন বয়স্ক করে লোক ছিল, মানে একটু অল্প বয়সী। তিনাকে গুলি করা হয়েছে টার্গেট করে। তাকে গুলি করার পরে যখন হাদিভাই পড়ে গিয়েছে, তখন হাদিভাইকে ওখান থেকে তোলার পরে দেখুন যে হাদিভাই আর কোনো কথা বলতেছে না, কানে রক্ত ঢুকে গেছে, যেহেতু গুলিটা এখানে লাগছে। তখন হাদিভাইকে নিয়ে আসছি এবং দেখলাম যে অনেক দূর থেকে গুলি আমার দিকে টার্গেট করা হয়েছে। আরেকজন আমার ফোনটাকে মানে পালিয়ে দিয়েছে। যেহেতু আমি গুরুতর তার অবস্থা দেখছি, সেক্ষেত্রে আমি ঢাকা মেডিকেল নিয়ে এসেছি। ধন্যবাদ ভাই। গুলি কে করেছে এটা আমি নিশ্চিত হতে পারছি না, এটা রাজনৈতিক প্ল্যান। এখানে কারা করতে চাচ্ছে এটা এখন আপনাদের বোঝা নিশ্চিত, এটা আরও পরিষ্কার হবে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই রাজনীতির প্ল্যানটাকে সুন্দর করে না বজায় রাখতে পারে, তাহলে এই নির্বাচন হবে না। আর এই নির্বাচন যদি না হয়, তাহলে দেশের জনগণ কী করবে সেটা তো বুঝতেছে। এখনো বাইরের অবস্থা গুরুতর। আমি ভাই একটু পরে আপনাদেরকে বাকিটা জানাবো। আপনার আমরা দেখছিলাম আরো একজন সমর্থকের সাথে কথা বলেছি, তিনিও যেটি জানিয়েছেন যে আর রাজনৈতিক কোলাহলের জন্যই মূলত এমনটি হতে পারে এবং বেশ উত্তেজিত সমর্থকরা তারা বলছেন যে আরো একটু আমরা জানবো যে তারা কি অবস্থা, অর্থাৎ ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে রয়েছে এখন পর্যন্ত, তবে বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। উনি তো বইলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আরো আইবো, আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে বাড়ি মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি বল? তাহলে বাইরে মারে কেমনে? বাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, মাদার চত্বর সপ্তাহে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব শুয়োরের বাচ্চারা। ভাই একটু চুপ করেন, চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, ভাইরে মরতে দিয়েন না, ভাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিলাম ইনশাআল্লাহ।